সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আমরা যেই কাজগুলিকে গুরুত্ব সহকারে নেক আমলগুলি করব, সেটা আমাদের জানা দরকার। প্রথমত 5 ওয়াক্ত সালাতকে আমরা বা জামাত আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। এর সাথে সুন্নত, যে 12 রাকাত সুন্নত রয়েছে, জোহরের আগে 4, পরে 2, এশার পরে 2, মাগরিবের পরে 2, ফজরের আগে 2, এই সুন্নতগুলিকে আমরা সুন্নত রাতেবাগুলিকে আমরা পড়ব। এছাড়া সুন্নত গায়ের রাতেবা, যেরকম মাগরিবের আগে 2, আসরের আগে 2 বা 4, এশার আগে 2, এগুলোকে আমরা আদা করার চেষ্টা করব। এর সাথে আমরা নফল যে তারাবির সালাত, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত, এটাকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা ইমামের সাথে যদি আমরা নামাজ শুরু করি, নামাজ শেষ করতে পারি, তাহলে সারা রাত্রি জাগার আমরা সওয়াব পাবো, কিয়ামুল লাইলের সওয়াব পাবো। কিছু নামাজ পড়ে আপনি চলে যাবেন, সেটা করবেন না। এইভাবেই আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ এটা কোরআনের মাস। এইভাবে এই মাসে আমরা বেশি বেশি করে দান সাদকা করব। এই মাসে ফরজ জাকাতের সাথে আমরা জাকাত ও সাদাকাত, যেটাকে সাধারণ জাকাত, সাধারণ যেটা দান খয়রাত, সেটা আমরা করব। এই মাসে আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। আল্লাহ নবী বলেন, আত-তাওবা তাদুমু মা ক্বাবলা, তওবা আগের সবকিছুকে ডিলিট করে দেয়। বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। এই মাসে আমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবো, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন, এই মাসে আমরা বেশি বেশি করে আমরা চেষ্টা করব এই মাসে জিকির আজকার করার জন্য। সকাল সন্ধ্যার জিকির, ফরজ নামাজের পরে জিকির, ঘরে প্রবেশের, বের হওয়ার, টয়লেটে প্রবেশের, বের হওয়া, খাওয়ার আগে পরে, ঘুমার আগে পরে, আমাদের কাপড় পরার সময়, কাপড় রাখার সময়, আমাদের ঘরে প্রবেশের সময়, ঘরে বের হওয়ার সময়, যানবাহনে চলার সময়, সফরের সময়, আমাদের কিন্তু অনেক জিকির আজকার রয়েছে। এই জিকির আজকারগুলো আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। এই মাসে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। এই মাসে আমরা লাইলাতুল কদরকে পাওয়ার জন্য চেষ্টা করব। মোট কথা, একটা মাস নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন, আমাদের করার জন্য সহজ করে দিয়েছেন, আমাদেরকে আবেগ উচ্ছ্বাস শক্তি দিয়েছেন এবং শয়তানকে কন্ট্রোল করে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা রমজান মাসকে আমরা সার্বিকভাবে নেক আমল দিয়ে ভরপুর করে, ইমানকে জিন্দা করে, তাকওয়া অর্জন করে আমরা প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের বেশি বেশি নফল ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই মাসে আরো আমাদের মনে রাখতে হবে, এই মাসটাকে আমরা যে জিনিসটা আরো করব, সেটা হলো যে আমাদের দাওয়াত ও তাবলীগের কাজ করব। আমরা দাওয়াতের কাজ করব। এই দাওয়াতটা আমরা কি করতে পারি? আমরা কিছু বই ক্যাসেট বই দিতে পারি, আমরা কিছু সিডি দিতে পারি, আমরা এখানে কিছু ওয়েবসাইট দিতে পারি, আমরা এখানে সেমিনার করতে পারি, প্রশিক্ষণ করতে পারি। এই দাওয়াতের কাজ, এটা উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকের উপরে ফরজ আইন। কাজে এই মাসটাকে আমরা দাওয়াতের কাজ হিসাবে আমরা গ্রহণ করব। এই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের জন্য, মানুষকে হেদায়েতের জন্য, আজ কত মানুষ গুমরাহ, কত মানুষ নামাজ পড়ে না, কত বোন হিজাব করে না, কত মানুষ আজ পাপাচারে ডুবে আছে। আমরা যদি দাওয়াতের কাজ করি, তাহলে দেখা যাবে অনেক মানুষ আমরা এই দাওয়াতের মাধ্যমে ওরা হেদায়েত পাবে। এই মাসে আমরা বেশি বেশি করে তালিমের কাজ করব, অর্থাৎ আমরা শিক্ষা দিব মানুষকে, মাসলা মাসাইল বলবো, আমরা হুকুম আহকাম দেব। আমরা এই যে আজকে যে প্রোগ্রাম করতেছি, সবকিছু মানুষকে শেখানোর জন্য, এবং আপনাদেরকে বলবো যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যে প্রোগ্রামগুলো আমরা করে যাচ্ছি, এটি দাওয়াতের প্রোগ্রাম, তাবলীগের প্রোগ্রাম, তালিমের প্রোগ্রাম, তারবিয়াতের প্রোগ্রাম। আমরা এই মাসে আমাদের সন্তানদেরকে কোরআন ও সুন্নাহর শিক্ষা দিব। ঘরে আমরা বসে আমরা কোরআন সুন্নাহর আলোচনা করব। প্রতিদিন একটা সময় বের করেন, যেখানে আপনার ছেলে মেয়ে নিয়ে পারিবারিকভাবে একটা ইসলামিক আলোচনা হবে। এখানে একটা কোরআনের আয়াত পড়া হবে, একটা হাদিস পড়া হবে, এখানে কিছু শিক্ষার ব্যবস্থা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এখানে আমরা ইবাদত, নফল ইবাদতগুলিকে বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।